নিয়ে কাজ করতেছিলাম, ম্যাথসের পেপার গুলো নিয়ে। জাকারিয়া ভাই, ইউ হ্যাভ গন থ্রু আওয়ার ওয়েবসাইট, তুমি আই গেস কন্ট্রিবিউটও করছো আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। সো এখন তো রাইট নাও উই আর ওয়ার্কিং অন আওয়ার কাস্টম কোয়েশ্চেন পেপার, ঠিক আছে? কাস্টম কোয়েশ্চেন পেপার জেনারেটর, আই গেস আপনার কি বলছে কিছু? আদনান তেমন কিছু বলে নাই। আচ্ছা, সো বেসিক্যালি তোমার যে ইয়েটা হবে, ইটস ইটস ভেরি ইজি, যেটাই করতে হবে। আই নো তোমারও এক্সাম, সো রাইট নাও খুব একটা প্রেশার নাই। সো কথাটা হচ্ছে মেইনলি, দিস ইজ দিস ইজ আওয়ার ডেটাবেস। আমাদের কাস্টম কোয়েশ্চেন পেপার জেনারেটর আসবে অটোমেট পেপারস খুব সুন, ঠিক আছে? সো ফর দ্যাট, এগুলো হচ্ছে সব ডেটাবেস অলরেডি আছে। ম্যাথস বি এর 2023, 20 পেপার 1, পেপার 2, এরকম সবগুলো আমাদের ডেটাবেসে আছে, বাট এখনো লাইভ হয় নাই আমাদের, ঠিক আছে? সো সেটার হুম। জন্য আমাদের এখন হচ্ছে ম্যাথস বি এর পার্টটা, ম্যাথসের পার্টটা তোমাদের আর করা লাগতেছে না, বিকজ ম্যাথসের মোস্ট অফ ইট আমি একাই করছি, ঠিক আছে? আর এছাড়া বাকি আরো 30টা না 37টা আছে। ওটার জন্য আরো দুইজন কালকে, গতকালকে দেখাইছি দুইজনকে। দে উইল স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুমরো, ম্যাথস গুলো, ঠিক আছে? যাই হোক, এখন হচ্ছে আমরা মেইনলি যেটা কাজ করব, ফার্স্ট অফ অল ফিজিক্স, সরি, কেমিস্ট্রি নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল কেমিস্ট্রি নিয়ে আমি এখন হচ্ছে তোমাদের সবাইকে অ্যাসাইন করে দিতেছি। Um, uh, so start here. So 2011 থেকে 2025 পর্যন্ত রিসোর্সেস যেগুলো এখানে দেখতেছো, পেপার টেপার যা আছে, সব আমাদের ওয়েবসাইটেই আছে, ঠিক আছে? সো আমি হচ্ছে এখন অ্যাসাইন করে দিচ্ছি এখানে। সব যে পেপার গুলো এখানে সিলেক্ট করা আছে, সবগুলো আবার আমার, মানে সবগুলো আবার এডেক্সেলেও নাই, অটোমেটিকলি জেনারেট হয়েছে তো। সো যেগুলো দেখবে যে অটোমেট পেপারস, এই এই ওয়েবসাইটটাতে, আর এই এক্সট্রাক্টর, এই দুইটাতেই হবে তোমাদের মেইন কাজ, ঠিক আছে? সো অটোমেট পেপারস এ কিছু মানে অটোমেট পেপারস এ মানে আলহামদুলিল্লাহ সব পেপারস এ অ্যাভেলেবল আছে কেমিস্ট্রির জন্য রাইট নাও, লাইক 2011 থেকে 2025 এর অক্টোবর নভেম্বর সেশন পর্যন্ত সবগুলাই আছে, ঠিক আছে? সো এছাড়াও তোমার ইয়ে হয়ে যেতে পারে, মাঝে মাঝে একটু মানে এক্সট্রা কিছু পড়ে যেতে পারে, অক্টোবর নভেম্বর সেশন নাই বা আর পেপার নাও থাকতে পারে। সো ওগুলো জাস্ট আমাকে ইনফর্ম করলে আমি রিমুভ করে দিব, ঠিক আছে? এখন হচ্ছে যেমন এই যে এখানে জানুয়ারি 2011 এর, কিন্তু জানুয়ারি আর অক্টোবর সেশন আমাদের ইসে অ্যাভেলেবল না। সো ফর দ্যাট আমি জাস্ট মে এন্ড জুনটা দিয়ে দিচ্ছি। আর যেগুলো অন্যান্য অনেকগুলোই আছে যেগুলো অ্যাভেলেবল না থাকতে পারে, বাট আমি ওগুলো যদি যদি আমাকে রিপোর্ট করো, বাকিগুলো আমি দেখে নিতে পারবো, ঠিক আছে? যাই হোক, এখন আমি হচ্ছে অ্যাসাইন করলাম সবার। তোমাদের যে এক্সট্রাক্টরটা আছে, এখানে একটু কষ্ট করে দাঁড়াও, অ্যাসাইন হোক, সবগুলো অ্যাসাইন হলে রিফ্রেশ।
ওকে, সব আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা যদি কিছু না বুঝো, আমি স্টার্ট করব। 2018 এর আমার জানি কোন পেপারটা রেডি আছে। 2018 সামার পেপার 1। তোমাদের এগুলো কিছু করা লাগবে না, জেসন আমি সব দিয়ে দিব, ঠিক আছে। তোমাদের যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে এই যে দিস, এই যে দেখছো, আহ, এখানে আসার পর সব কোয়েশ্চেন গুলো এসে পড়ছে না এই জায়গায়, দেখতে পারতেছো? লেফটে বার নাই মানে? রাইট নাও তুই, তুই তো এখন যাবি না। আমি, আমারটা দেখ, তুই এখন যাবি, ঠিক আছে? জাকারিয়া ভাই, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? জি ভাইয়া। ওকে, সো এখন হচ্ছে, সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স। সো সবার আগে যেটা করতে হবে তোমার 2018, এটা 2018 পেপার 1 মে জুন, ঠিক আছে। সো কেমিস্ট্রি খুঁজে বের করবো, কেমিস্ট্রি ইজ হিয়ার। 2018 মে জুন পেপার 1। তো আমি যেভাবে কাজটা করি সব থেকে এফিশিয়েন্ট যেভাবে হয়, বিকজ নাইলে তো মনে করো একটা একটা করে স্ক্রিনশট নিতে গেলে পার পেপার আই গেস 15 থেকে 20 মিনিট চলে যায়। বাট সব থেকে এফিশিয়েন্ট যেটা হয় 12 থেকে 13 মিনিটে শেষ করা যায়। মার্ক স্কিম গুলো দেখতেছো না? এই মার্ক স্কিমের এখান থেকে, লাইক এ নাম্বার থেকে এই পর্যন্ত আমরা স্ক্রিনশট নিব, ঠিক আছে। এটা নিয়ে কপি করব। আচ্ছা, মেইন কথা হচ্ছে আমাদের একটা অ্যাপ নামানো লাগবে, লাইট শট। লাইট শটটা নিয়ে যদি হয় তাহলে জিনিসটা আরো ইজিয়ার হয়ে যাবে। এই জিনিসটা দেখলে না, স্ক্রিনশট নিলাম, আলামিন দেখছোস, জাকারিয়া ভাই, স্ক্রিনশটটা নিয়ে দেন জাস্ট এই যে 1A আছে না, 1A এর এখানে জাস্ট মার্ক স্কিম ইমেজ, মার্ক স্কিমের একটা কন্টেন্ট আছে, মার্ক স্কিমের ইমেজ এখানে গিয়ে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এন্ড সেম গোস ফর এভরি আদার কোয়েশ্চেন। বি নাম্বার, বি এর আই নাম্বার হচ্ছে এটা, বি এর, wait a minute, তিনটা বি আসছে কেন? সেম ওয়ান, what? ভাই ফুল পেপার আসছে, I guess, just a minute. Yup, ফুল পেপার আসছে। Since 2018. একটা মিনিট ভাইয়া, really sorry for the inconvenience. This is the same paper. Question এদিকে কয়টা? Question আছে 15টা, এদিকে আসলো 9টা, বুঝলাম না। Gathered here quail. Wait, okay, yeah, এখন আই গেস মতো আসছে। ওকে, ভালো মতোই আসছে। সো
ফার্স্টের থেকে যাই আমি। রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, কোডে একটু ভুল আসছিল। সো এ নাম্বারের এখান থেকে we are just going to take the whole screenshot and এই মার্ক স্কিমের যে অপশনটা আছে এখানে গিয়ে we are going to paste, ঠিক আছে? বি এর 1 নাম্বার, ঠিক আছে? বি এর 1 নাম্বারে যাব। নেক্সট বি এর 1 নাম্বার পুরোটা স্ক্রিনশট নিব। মেইনলি কাজটা হচ্ছে দিস, ঠিক আছে? এর বাইরে আর কিছু না। জাস্ট মার্ক স্কিম গুলা ইউ হ্যাভ টু কপি এন্ড পেস্ট ইমেজ গুলা। জাস্ট মানে ফর নাও ইটস জাস্ট দিস, পরে ইট মাইট চেঞ্জ, বাট সাধ্যের বাইরে চলে যাবে এমন কিছু থাকবে না। ইটস গোইং টু বি ভেরি ইজি ফর ইউ গাইস যদি একটু টাইম কমিট করা যায়। ওকে, সো এখন একটা জিনিস দেখি আমরা, যে নাম্বার 2 যেটা আছে এখান থেকে নাম্বার 2 শুরু হয়েছে না? আমরা নাম্বার কোয়েশ্চেন নাম্বার নিব না, আমরা খালি যে এ নাম্বার বি নাম্বার এগুলা নিব, বুঝতে পারছো আলামিন? শান, আন্ডারস্ট্যান্ডেবল? তুমি এখন পর্যন্ত বুঝতেছো সবকিছু? আমার একটু মেসেঞ্জারে রেসপন্স করো। হ্যালো, whatever, নাম কি? তো যাই হোক, দেন বি নাম্বার পুরাটা নিব স্ক্রিনশট, পুরাটা নিলাম। সি নাম্বারের জন্য সেম থিং, ঠিক গেল। সি নাম্বারের জন্য পুরাটা নিব। এন্ড এই যে দেখো 2D এগুলো নেওয়া লাগবে না, যেখানে দেখবা 1 and 2 আছে ডাইরেক্টলি এখানে চলে গেলেই হবে, বুঝতে পারছো? দেন ডি এর 1 নাম্বারের জন্য এটা নিবা, এই যে এতটুক, ঠিক গেল। জাস্ট আ মিনিট, তাহলে আমরাই তো, রাইট? আর তো কেউ নাই, আমরা তিনজনই। জাস্ট আ মিনিট, আমি জিজ্ঞাসা কি হইলো। আরে ওকে, সো যেটা আমি দেখাই দিয়েছিলাম তোদেরকে, তোরা দেখ, ঠিক আছে? So এখন 2D2, ঠিক আছে? D2 এর জন্য এতটুকু নিব, বুঝতেছিস তো আলামিন? ইটস ভেরি ইজি কিন্তু, ঠিক আছে? এখন এখন হচ্ছে মেইন কথাটা আসি, এই যে মার্ক স্কিম গুলা পুরা 15 নাম্বার পর্যন্ত, 15E পর্যন্ত পুরা মার্ক স্কিম শেষ করবি আগে, ঠিক আছে? মার্ক স্কিমের একটা একটা করে স্ক্রিনশট নিবি, A1 এর জন্য, A2 এর জন্য, A এর জন্য, B এর জন্য, ঠিক আছে? আফটার দ্যাট হোয়াট ইউ ডু ইজ, এই যে এখানে দেখো তোমার এই যে ইমেজের যে আইকন গুলো আছে না, ইমেজের আইকন, এগুলার মানে হচ্ছে যে বেসিক্যালি কি বলে, ডায়াগ্রাম। ডায়াগ্রাম আছে এই কোয়েশ্চেন গুলোতে, ঠিক আছে? ডায়াগ্রাম আছে এই কোয়েশ্চেন গুলো। সো এই ডায়াগ্রাম গুলো আমরা কই থেকে পাবো? মার্ক স্কিম দেখলাম না, কোয়েশ্চেন পেপারে যাব। এই যে মার্ক স্কিম পেপার 1 ছিল, কিউপি পেপার 1 এ যাব, বুঝতে পারতেছস? এই যে দেখ এখান থেকে পরে কোয়েশ্চেনের কোনো পার্ট না কিন্তু, খালি ডায়াগ্রামটা, এই যে ডায়াগ্রাম 1 এই পর্যন্ত পুরোটা নিলাম স্ক্রিনশট, কপি এন্ড পেস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা এ নাম্বারে হবে, এটা উপরে হবে না, মাই ব্যাড। এই যে এই মাঝে মাঝে এই প্রবলেম গুলো হয় কিন্তু, ঠিক আছে? যে 1 নাম্বার যেটা আছে না, 1 নাম্বারের পুরাটার জন্য কিন্তু এটা হবে না, 1 এর এর উপরে এই যে এই ডায়াগ্রামের সেকশনে হবে, বুঝতে পারছো? শিওর?
and B তে আবার ডায়াগ্রাম 2 আছে, এই যে B তে যদি আসি, এই যে ডায়াগ্রাম 2 পেস্ট করলাম, এই যে ডায়াগ্রাম পেস্ট করলাম না, পেস্ট করার সাথে সাথে কিন্তু এই যে এখানে ইমেজ সেকশন যেটা ছিল রিমুভ হয়ে গেছে। আর আছে, এখন যাই হচ্ছে 2 নাম্বারে আমরা। ইউপি আসছে, yes. So 2 এর উপরেও আছে, 2 এর মেইনে একটা ডায়াগ্রাম আছে এন্ড ডি তেও একটা আছে, বুঝতে পারছোস? এই যে দিস এ নাম্বার কোয়েশ্চেনের নিচে যদি কোনো ডায়াগ্রাম থাকে, ওই ডায়াগ্রামটা পেস্ট হবে এর আন্ডারে, ঠিক আছে? এর উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই যে এর উপরে তো এই যে এই ডায়াগ্রামটা না, এই ডায়াগ্রাম পুরাটা এখান থেকে এই পর্যন্ত পেস্ট হবে হচ্ছে ইন হিয়ার, বুঝতে পারছোস? এন্ড ফর 2D, আরেকটা ডায়াগ্রাম আছে মনে হয় 2D তে, ওই আচ্ছা না, 2D তেও ডায়াগ্রাম নাই, ওই 2 এর এই ডায়াগ্রামটাই মেইন ডায়াগ্রাম, বুঝছোস? ঠিক আছে, এখন আসছে হচ্ছে 3 নাম্বারের ফার্স্টে একটা ডায়াগ্রাম আছে আমাদের, ফার্স্ট এই যে দিস রাইট, এই পুরো ডায়াগ্রামটা আমাদের কপি পেস্ট, বুঝতে পারছোস? এন্ড আমি যে স্ক্রিনশট নিতেছি, স্ক্রিনশটের এই অ্যাপটা নামায় নিছি, ইটস ভেরি হেল্পফুল। লাইক তুই হচ্ছে কপি এন্ড পেস্ট, তোর মাউসে তো মনে হয় সাইড বাটন আছে আই গেস, রাইট? সাইড বাটনে বাইন্ড করে নিতে পারবি, বুঝছোস? এক্স্যাক্টলি, এর জন্যই তো লাইট শটটা নামাইতে হবে। ঠিক আছে, সি নাম্বার একটা টেবিল আছে মনে হয়, 4 এর সি তে, এই যে এক্স্যাক্টলি 4 এর সি তে একটা টেবিল আছে, টেবিল দেখছিস, কোয়েশ্চেনের সাথে একটা টেবিল লেখা আছে, এখানে পেস্ট করে দিলাম, দেখছিস? এই যে আইসে পড়ছে, এখানে চেক করবো আমরা, বুঝতে পারছো? তারপর হচ্ছে ডি নাম্বারেও মনে হয় একটা ডায়াগ্রাম আছে, এই যে ডায়াগ্রাম 5 নাম্বারের জন্য 5 এর, হ্যালো জাবের, হ্যাঁ হ্যাঁ বলো ভাই। ওই যে এটাতে এই যে শর্ট অ্যান্সার সিলেক্ট করা ওটা কিছু চেঞ্জ করতে লাগবে? না না, কেমিস্ট্রিতে শর্ট অ্যান্সার কিছু চেঞ্জ করা লাগবে না, যেমনি আছে সেমনি থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর আমার তো এই যে এক্সট্রাক্টর পুরা খালি শো করতেছে আপাতত। রিফ্রেশ মারো। আর সাইডে যে অটোমেট পেপার, ওটা যেটা শুধু অটোমেট পেপার এক্সট্রাক্টর ছাড়া ওটা কই পামু? গুগলে কোর্স, গুগলে তো ওয়েবসাইট ওপেন হইতেছে না, ক্লিক করতেছে। রিফ্রেশ মারো। ও হইছে, হ্যালো। তো মানে হ্যাঁ, ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায় সবার সাথে, অ্যাসাইন করার সাথে সাথে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, সো 5 এর জিতে একটা টেবিল আছে, বুঝছো সালামিন কেমনে করতেছি সবকিছু? ইটস জাস্ট একটু বোরিং, যেটা সত্যি কথা, ইটস কাইন্ড অফ বোরিং, বাট দেন अगेन ইন্টার্নশিপ সার্টিফিকেট কাছে দিবে, রাইট?
6 এর আচ্ছা আমার তো হইতেছে না, আমি রিলোড দিতেছি। এই যে আলামিনরে জিজ্ঞাসা করতে ওর হইতেছে নাকি? অটোমেট পেপারস শান। ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে বসে থাকো। আমাদের সাইটে আজকে একটু মেইনটেনেন্স চলছে তো, এর জন্য একটু সমস্যা চলতেছে। তুমি এখন প্যারা নিও না, অটোমেট পেপারস নিয়ে প্যারা নিও, তুমি আমার ভিডিও দেখো। ঠিক আছে? তারপর আসি হচ্ছে এই যে এইটে ডায়াগ্রামও আছে, আবার ইয়েও আছে, ঠিক আছে, টেবিলও আছে, দেখছস? এইটেরটা একটু কমপ্লেক্স। এই যে এইট নিলাম, ডায়াগ্রাম পেস্ট করলাম, টেবিল, এই যে টেবিল দেখ, কোয়েশ্চেন টেক্সটের সাথে টেবিল থাকে সবসময়, ঠিক আছে? এই যে টেবিল, এটারে ইয়ে করলাম, কপি করলাম। তারপর আসি হচ্ছে আমাদের তোমার এই যে A2 নাম্বার দেখছো, A2 নাম্বারে বা A1 নাম্বারে গ্রাফ প্লট করতে বলছো না? প্লট দ্য স্টুডেন্টস রেজাল্ট অন দ্য গ্রিড। আলামিন, হ্যালো? কইরে যাইতে থাকি, শান দেখতে থাকো, হ্যাঁ? এই যে প্লট দ্য স্টুডেন্টস রেজাল্ট অন দ্য গ্রিড, এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রাফটা প্লট দ্য স্টুডেন্টস রেজাল্ট অন দ্য গ্রিড বলছে না, এটার নিচে এই যে লেটেক্স নিউ লাইন একটা দেখছস না? লেটেক্স নিউ লাইন ক্রিয়েট কইরা গ্রাফটা যে কপি করলাম না এখান থেকে স্ক্রিনশট নিয়ে, এখানে পেস্ট করে দিবি। সি এসে পড়ছে এই জায়গায়, দেখছস? দ্যাটস ইট। এখানে আর মানে এখানে আর কিছু লাগতেছে না ফর নাও। এই যে আচ্ছা আমি নাম্বার 8টা নিয়ে না পুরো একটু কনফিউজড, আমার আরেকবার দেখা। আচ্ছা, দাঁড়া, শান কনফিউজ একটু, নাম্বার 8টা নিয়ে পুরোটা আবার আগের থেকে দেখাচ্ছে। সো এইটে ডায়াগ্রামও ছিল, টেবিলও ছিল, রাইট? সো ডায়াগ্রামটা ফার্স্টে আমরা কপি, মানে পুরোটা কপি করলাম, কপি করে এখানে ডায়াগ্রামের পেস্ট করলাম, ওকে? দেন কামস টেবিলের পার্টটা। কোয়েশ্চেন টেক্সটের মধ্যে একটা টেবিল সেকশন থাকে, টেবিলের জায়গায় উই পেস্টেড দিস, এই যে এই টেবিলটার ইমেজ, ওকে? শান বুঝছো? শান, রেসপন্স। ইয়েস বুঝছি। ওকে, তো তারপর আসি হচ্ছে আমাদের যে গ্রিডটা বললাম, গ্রাফের যে জিনিসটা, ঠিক আছে? A1 নাম্বারের নিচে একটা গ্রাফ আছে, এই যেখানে A1 নাম্বারে কি বলছে, প্লট দ্য স্টুডেন্টস রেজাল্ট অন দ্য গ্রিড। তো প্লটিং মানে হচ্ছে গ্রাফ প্লট করা। সো গ্রাফের জন্য এই পুরো গ্রাফটা কপি করতে হবে ফ্রম হিয়ার টু এই যে টাইম ইন মিনিটস এই পর্যন্ত, পুরোটা কপি করে দেন উই হ্যাভ টু পেস্ট ইট। এই কই গেল? আমি যদি, হ্যালো কে? কেউ কিছু বললা? মানে কোয়েশ্চেন ছিল করা কোনো? শান, সো এই যে লেটেক্স নিউ লাইন অ্যাড করে দেন ইউ পেস্ট ইট, ঠিক আছে? এটা করলেই ইটস ডান। তারপর আসি হচ্ছে 9। আমরা কিছু টাইপস অফ সারফেস দেখে নিই, যেটা অলরেডি আমরা এখন ইন্ট্রোডাক্টলি বুঝতে পারবো। আপনার ভাই দেখছি। আচ্ছা, তারপর আসি হচ্ছে 9 নাম্বারে নর্মাল ডায়াগ্রামের মতো ডায়াগ্রামটা পুরোটা আমরা কপি করব এন্ড দেন we paste it here. Understandable? And এই যে টেবিল আছে, একসাথে ডায়াগ্রাম এন্ড টেবিল দুইটাই আছে, রাইট? টেবিলটা এই যে টেবিলের জায়গায় কোয়েশ্চেন টেক্সটে টেবিলের জায়গায় সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিলেই হবে।
বুঝছো সালামিন? এখন পর্যন্ত এমন কিছু গেছে যেটা বুঝোস নাই? সালামিন, তারপর আসি হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বারে একটু ভালো বড় ডায়াগ্রামটা, 3টা এক্সপেরিমেন্টের একসাথে নিতে হবে আমাদের, ঠিক আছে? তো আমাদের একটু জুম আউট করে, পেজটা জুম আউট করলাম, পুরাটা একসাথে নিয়ে নিলাম, বুঝছস? তারপর হচ্ছে ডায়াগ্রাম, এখানে পেস্ট করে দিতে হবে, ডায়াগ্রামের জায়গায় পেস্ট করে দিতে হবে। তারপর আসি, ওনার 13A নাম্বার একটা টেবিল আছে, হ্যাঁ 13A নাম্বার একটা টেবিল আছে, সেই টেবিলটা এই যে এখান থেকে পুরোটা কপি পেস্ট। তারপর আসি 14 নাম্বারে। 14 নাম্বারে মনে হয় ইনিশিয়ালি খালি একটা টেবিল থাকতে পারে, আর কিছু না। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন এই দেখছস, 14 এর ফার্স্টেই একটা টেবিল আছে, ছোটখাটো একটা টেবিল। আমি মনে পড়তেছে কিছু ট্রমা, হ্যাঁ 15 নাম্বার একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা আমরা এসে পেস্ট করব। আন্ডারস্ট্যান্ডেবল? সব ডায়াগ্রাম, এই পেপারে সব ডায়াগ্রাম হয়ে গেল, ঠিক আছে? এখন হচ্ছে আমরা লেটস সে যদি দেখতে চাই যে আমাদের সবকিছু ঠিক মতো হয়েছে নাকি, এই যে লাইভ প্রিভিউ সেকশনটা আছে না, এখানে ফুল কিউপি দিয়ে সবকিছু দেখতে পারবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে না। আন্ডারস্ট্যান্ডেবল? এখন আসি হচ্ছে এমএস এর ইমেজটা বাকি আছে, পুরোটা পুরোটা আমি বই বই করি, ইউ গাইস জাস্ট সি আমি কি করতেছি, তাইলেই হবে, মানে জিনিসটা কত ফাস্ট করে ফেলতে পারবো। কোনো কোয়েশ্চেন থাকলে, কিছু না বুঝলে বলিস, খালি মনোযোগ দিয়ে দেখার ট্রাই কর। টু এর ই পর্যন্ত, ইতে যাওয়া হলো, টু এর ই, number 2, F, এই যে এখানে আমরা এসে চেকও করতে পারবো আমরা সব ঠিকঠাক করতেছি না, এই যে ফুল এমএস ইমেজে, ঠিক আছে? সি নাম্বার কই থেকে আসলো এটা? এখানে হচ্ছে একটা মিস্টেক হয়েছে, কোডের মিস্টেক হয়েছে এটা, সি আর কি বানায় ফেলছে, একটা এক্সট্রা কোয়েশ্চেন বানায় ফেলছে বলে রিড আপ কইরা।
সিটা হবে বি, ঠিক আছে, আর এ এর মধ্যেই আর কি বিটা পড়বে, দিস ওয়ান। এগুলা ফিক্স, এগুলা এরকম যদি কোনো প্রবলেম হয় জাস্ট লেট মি নো, আমি ওই পেপারটাতে গিয়ে আমি ফিক্স করে দিব, তোমাদের কিছু চেঞ্জ করা লাগবে না। একটা ভুল করছি আমি, B1 নাম্বার এন্ড B2 নাম্বার আলাদা আলাদা তুলতে হবে, ঠিক আছে, যেহেতু এখানে আলাদা আলাদা করে কোয়েশ্চেন আসছে, আলাদা আলাদা করে তুলতে হবে। B2 নাম্বার, এ নাম্বার, খেলতে গেছে নাকি? খেলতে গেছে কি? সেই সারাদিন আমি কাজই করতে আছি। কতগুলা কোয়েশ্চেন, 15টা পর্যন্ত কোয়েশ্চেন, ঠিক আছে, আর শরীর চলতেছে না একদমই, আমি খালি ভিডিওটা করতেছি থেকে পুরোটা করতেছি রাইট নাও, বিকজ বাকি যারা আছে ওদের দেখাইতে হবে। আদিত্য আর পরে কলটাও দিছিল। নো শিট, কল দিবেন। খিদা, আমি বাসায় এসে খাওয়ারও খাইনি, ভাত খাইনি। তোদের এরকম বুঝছস এভরিডে, তোর মানে এভরিডে একটা টার্গেট থাকবে খুবই মিনিমাল, লাইক 10টা পেপার আর কি, এরকম পারবি না টাইম দিতে?
মানে কথা হচ্ছে আমাদের ডেটাবেসটা as soon as possible রেডি করা লাগবে, বুঝতে পারছোস? এভরিডে মনে কর নাও যদি করতে চাস সমস্যা নাই, জাস্ট ইনিশিয়ালি একটু ইয়ে কর, ইনিশিয়ালি একটু বেশি করলেই, লাইক প্রথম 3-4 দিন একটু 3-4 ঘন্টা টাইম দিলেই ম্যাক্সিমাম, বেশি লাগবে না। মানে একটা টাইমার সেট করে যে 3 ঘন্টা, এর বেশি আর তোর করা লাগবে না, যতগুলো হয়েছে ততগুলো। আন্ডারস্ট্যান্ডেবল? হ্যাঁ, হয়ে যাবে। মানে এটা তো জাস্ট মনে কর কেমিস্ট্রি আমি নিজেও ফার্স্ট করতেছি এটা আজকে, ঠিক আছে? এতদিন ম্যাথস করছি, ম্যাথস আমার প্রথম প্রথম টাইম লাগতো 20 মিনিট, 20 থেকে 25 মিনিট একটা পেপার করতে। এখন আমার 12 থেকে 13 মিনিট লাগে ম্যাথস করতে। রেকর্ডিং কি হচ্ছে আলামিন? কতক্ষণ হয়েছে রেকর্ডিং এ, জানোস? দেখা যায়? হ্যালো, হ্যালো। তো কেউ একটু কথা বলবো? আমি একটু স্পিকার টেস্ট করতেছি।
বলো। ইয়াপ, ফাইনালি ডিসকর্ড কাজ করতেছে। তখন কাজ করতেছিল না কেন? Can't hear you, Sean. এখন শোনা যেতেছে? Yes. তখন কাজ করতেছিল না কেন? আরে এই যে ডিসকর্ডের সেটিংস একটুখানি উল্টাপুল্টা ছিল, ওগুলা ঠিক করলাম। এতক্ষণ ভিডিও দেখো নাই কি কি করতেছি না করতেছি কেমন করতেছি? না না না, ভিডিও দেখতেছি আমি, সাইড দিয়ে আবার ডিসকর্ডের সেটিংসটাও ঠিক করে ফেলছি। Almost there. Last question, আমরা। আমিন, আমিন, শোন, এই যে পেপার এই জায়গায় শেষ হইলো, হ্যাঁ? এখন তোর যে পোর্টালটা থাকবে, তোর পোর্টালে আমার এখানে তো পুশ টু ডিবি দেওয়া না। পুশ টু ডিবি তোর এখানে পুশ টু ডিবির জায়গায় সেভ সেভের অপশনটা থাকবে, আর থাকবে হচ্ছে সাবমিট ফর রিভিউ, এই অপশনটা থাকবে। ঠিক আছে? তো তুই তুই যখন একটা জিনিস শেষ করবি, শেষ করার পরে যে ফুল এমএস ইমেজ দেখবি, ফুল কিউবি দিয়ে চেক কইরা সবকিছু ঠিকঠাক আছে নাকি সাবমিট করে দিবি। সাবমিটের পর হচ্ছে আমি চেক করে আমি ফাইনাল চেক করে আমি পুশ দিয়ে দিব। বুঝতে পারছস? আন্ডারস্ট্যান্ডেবল? সাবমিট ফর রিভিউ, সাবমিট ফর রিভিউ দিলেই হবে, সাবমিট ফর রিভিউ দিলেই হবে। ঠিক আছে? সো এখন দিস ওয়াজ এভরিথিং। রেকর্ডিং স্টপ করে দে। দিস ওয়াজ এভরিথিং। ও লাইট শট সেটআপ, ইয়া লাইট শট। সো লাইট শট, লাইট শট ডাউনলোড করবি, ইনস্টল করবি। ঠিক আছে? লাইট শট এখান থেকে ডাউনলোড করলে একটা এপিকে আসে, কি বলি, একটা ইয়ে আসে এখানে, ইনস্টলার আসে। ইনস্টলার আসার পর হচ্ছে
এই যে তারপর হচ্ছে এই এই যে এই ট্রে বারটাতে গিয়ে এই যে এখানে লিফের একটা ইয়ে আছে রাইট শট, এখানে গিয়ে রাইট ক্লিক, ঠিক আছে, রাইট ক্লিকের পর অপশনস, অপশনসে গিয়ে হটকিজে এখানে আমি জেড এ দিয়ে রাখছি, ঠিক আছে, জেনারেল হটকির জায়গায় ইউ গাইস ক্যান চুজ হোয়াট এভার কি ইউ ওয়ান্ট, ঠিক আছে। তাই এখানে হচ্ছে জেড দিলে, জেড প্রেস করলে হচ্ছে আমার এই যে এরকম ইয়ে এসে পড়ে, বুঝতে পারছস? আর হচ্ছে কপি পেস্ট করার জন্য ওইটা আই গেস ইয়ে থেকে করা যায়, উইন্ডোজ থেকে করা যায়। এটা কেমনে করতে, জেনারেল হটকিটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার, এই যে জেড দিলাম, বা বা তুই একটা জেনারেল হটকি অ্যাসাইন কর, লেটস সে F6 অ্যাসাইন কর, তারপর F6 অ্যাসাইন করো, অ্যাপ্লাই করো, F6 ক্লিক কর, দেখ পুরা ইয়ে এসে বলুন, দেখছস? হ্যাঁ, এইগুলো লাগবে না, এগুলো লাগবে না। আর হচ্ছে আর কি কপি পেস্টেরটা দেখাচ্ছি, ওয়েট, এদিকে আমি করে এই জায়গায় মনে হয় না অপশন আছে কপি করার। এটা একটু ইয়ে গুগলে দেখলেই হবে, বা লিখে সার্চ দিলেই হবে, যে আমি দেখা দিচ্ছি হাউ টু চেঞ্জ দ্য কপি পেস্ট অর ইজ অন উইন্ডোজ। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দেওয়া হয় না? হ্যাঁ, করতে পারো, প্যারা নাই। আলামিন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেই করতে পারবো, বুঝছস? দেখ তুই এই যে স্ক্রিনশট নিলি না, জেড দিলাম, হ্যাঁ, জেড দিলে আসে না কেন আমার? নিলাম কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি দিলে ওই জায়গায় গিয়ে পেস্ট হয়ে যাবে, বুঝতে পারছস? So that is it for everyone, ঠিক আছে, দ্যাট ইজ দি বেসিক ফর নাও। কেমিস্ট্রিতে এগুলাই করতে হবে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এভরি যেগুলো আছে সবগুলাই সিমিলার, কোনো চেঞ্জেস নাই খুব একটা, খালি ডায়াগ্রাম গুলো একটু বড় বড় হইতে পারে। আর যা প্রবলেম হবে ওটার জন্য তো আমি আছি, আদনান আছে, গ্রুপে বললেই উই ক্যান ফাইন্ড আ সলিউশন ফর দ্যাট, ঠিক আছে। আর হচ্ছে কোয়েশ্চেন তো আমার আপলোড করা লাগবে, তারপর তো যাবে না, আমি তো আপলোড করি নাই এখন অনেকগুলা কোড। এটা আমি কেমিস্ট্রি পুরাটা আপ টু ডেট করে আল মানে মেসেঞ্জারে আমি জানাই দিব, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ট্রেনিং ফর টুডে, ঠিক আছে। যারা বুঝে নাই, লাগলে যারা ভিডিও দেখে বুঝো নাই, জাস্ট লেট মি নো, আমি আরেকটা ট্রেনিং লাগলে নিতে পারবো, আরেকটা দুটা লাগলে আমি নিতে পারবো, সমস্যা হবে না, ঠিক আছে। আজকের রেকর্ডিংটা আছে না, ওটা দেওয়া যাবো? হ্যাঁ, ওটা রেকর্ডিংটা আলামিন সেভ করে একটু গ্রুপে দিয়ে দিস তো কষ্ট করে, তাহলে আমার মেইলে পাঠা।